কবরস্থানে বসে আছে ভাইজি। হক মাওলা ইল্লাল্লাহ। শোনো জঙ্গলিরাজ, কি চিনতে যে পারছো? দেখ বাবুজি দরবেশ বাবাজি আসেগা। দরবেশ, হ্যাঁ, আমাকে চিনতে পারছো না? কোনো লাভ নেই দরবেশ। কেন? কি করব আমি? চোখ ভালো করে আমি যাকে দেখবো সেই তো পৃথিবী ছেড়ে চলে গেছে। তাহলে এই চোখ দিয়ে আমি কি করব তুমি বলো? আমার চোখের কোনো প্রয়োজন নেই, আমার চোখের কোনো প্রয়োজন নেই না বাবা। কি বাবুজি, বলছিস তুই? না, ওই দরবেশ বাবাজি তুহার জন্য 12 সাল পরিশ্রম করে গিয়া, তার পরিশ্রমকে তো ব্যর্থ করে দিস না বাবুজি। তুই কি চাস যে আমার 12 বছরের পরিশ্রম বিফলে হয়ে যাক? দরবেশ বাবা, হ্যাঁ, আমি কি করব তুমি বলো? আমার মালা যে আমাকে ছেড়ে চলে গেছে বাবা। দাঁড়াও। শোনো জঙ্গলিরাজ, বলো দরবেশ বাবাজি। ওই যে একটা পুকুর দেখা যাচ্ছে, সেই পুকুরে তাকে গোসল করিয়ে এই ঔষধ এই পাতায় লাগিয়ে ওর চোখে লাগিয়ে দেবে। লাগানোর সঙ্গে সঙ্গে তার চক্ষু ভালো হয়ে যাবে। এ নাও, তুমি এই মুহূর্তে তাকে নিয়ে যাও। চল বাবুজি, তুই আমার সাথে চল। দরবেশ বাবা, তুমি আমার মালার কবরের পাশে থেকো বাবা। বেশ, আমি এখানে আছি, তুই যা। সম্মানিত নাট্যমোদী ভাই ও বন্ধুগণ, আপনারা ধৈর্য সহকারে বসে দেখছেন কাশেম মালার প্রেম পালাটি শেষ হতে আরো কিছু অংশ বাকি রহিয়াছে। আশা করি বাকি অংশটুকু আমাদের সঙ্গে থাকবেন। সম্মানিত সুধী, যাদের আয়োজনে আজকের এই আয়োজন, আপনাদের এলাকারই কৃতি সন্তান জনাব মোহাম্মদ নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ নুরুল মজিদ মোহাম্মদ সাদি সাহেব আজকে আমাদের এই লাইভে আমাদের এই শোটি পরিদর্শন করছেন। সমস্ত রাত্র জাগনা থেকে আমাদের এই দৃশ্যটি, আমাদের এই যাত্রাপালাটি উনি উপভোগ করছেন। আমাদের এই যাত্রাপালায় উনি খুশি হয়ে, আনন্দিত হয়ে, যারা আজকের এই আয়োজক জনাব মোহাম্মদ সোহরাব ভাই বিশিষ্ট ডিশ ব্যবসায়ী, সেই সঙ্গে ওনাকে সহযোগিতা করেছে আপনার এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ নয়ন ভাই, দুজনকে নগদ 5,000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমি জনাব মোহাম্মদ সৌরভ ভাইকে টাকাটা প্রদান করার জন্য মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এই আপনার উপহার জনাব মোহাম্মদ সাদি ভাই আপনাকে উপহার স্বরূপ দান করলো। আপনার কিছু কথা থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। সাদি ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি যে তারে কি বললা যে ধন্যবাদ দেব, সেটা আমার ভাষা নাই। ঠিক আছে, সবাই তার জন্য দোয়া করেন। হে দরবেশ বাবাজি, যে দেখ আমার বাবুজি রাখো ভালো হয়ে জায়গা। দরবেশ বাবা, আমি আগের চেয়ে আরো ভালো দেখতে পাচ্ছি। বলছো আমার মা, আমার মালার কবর, আমার মালার কবর, মালা। দরবেশ, ওগো দরবেশ, তুমি আমার মালাকে ভালো করে দাও বাবা। না। তুমি আমার মালাকে ভালো করে দাও। না, এই যে কিছুতেই সম্ভব নয়। কেন সম্ভব নয় বাবা? কারণ মালা মরে গেছে, আজ 12টি বছর হয়ে গেছে। তাতে কি হয়েছে? মালার হাড় মাংস পচে গলে মাটির সাথে একাকার হয়ে গেছে। না, হয়তো পচে গেলে মাটির সাথে একাকার হয়ে গেছে, কিন্তু তুমি তোমার দরবেশ। পাগল, আমি মরে যাইনি ঠিক আছে, কিন্তু আমার সাধনা কি পূর্ণ হয়েছে? সাধনা তোমার হয়েছে পূর্ণ, প্রার্থনা করো খোদার কাছে। ভিক্ষা চাও হে তুমি আল্লাহর দরবারে, মালা করো তুমি সতী মালাকে। ও প্রার্থনা করো আল্লাহর দরবারে,
মালাকে সাধনা তোমার হয়েছে পূর্ণ প্রার্থনা করো খোদার কাছে সাধনা তোমার হয়েছে পূর্ণ প্রার্থনা করো খোদার কাছে। সত্যি বলছো পাগল? হ্যাঁ। শোনো কাসেম, শোনো, বলো বাবা। তোমার মালা ভালো হয়ে যেতে পারে এক শর্তে। আমার মালা ভালো হতে পারে? হ্যাঁ। বলো কিসের শর্ত? তবে তোমার জীবনের অর্ধেক আয়ু যদি তুমি মালাকে দান করতে পারো, হ্যাঁ বাবা। তাহলে তোমার মালা ভালো হয়ে উঠবে। ঠিক আছে, আমার জীবনের অর্ধেক আয়ু কেন, প্রয়োজন হলে আমার জীবনের সবটুকু আয়ু দিয়ে আমার মালাকে তুমি ভালো করে দাও বাবা। সবটুকু আয়ুর প্রয়োজন হবে না, অর্ধেক আয়ু দিলেই হবে। কি বলো পাগল? শোনো, সবাই মিলে ওই খোদার কাছে ফরিয়াদ করো, দেখবা সতীমালা বালা হয়ে গেছে। হ্যাঁ, সবাই বসো। হ্যালো, যদি তরিতে বাসনা থাকে ভর রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধর রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধর রে মন সাধু সঙ্গ, যদি তরিতে বাসনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধর রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর রোগ যাই না ভোলা, শুদ্ধ চিত্তে অন্তর খোলা। সাধুর রোগ যাই না বলা, শুদ্ধ চিত্তে অন্তর খোলা। সাধুর দর্শন যাই মনের বইলা, মনের মহিলা দর্শনে যাই মনের মহিলা, পরশে হয় প্রেম তরঙ্গ। সাধুর দর্শনে যাই মনের মহিলা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধর রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 Allah
সাধু জনার প্রেম হিল্ললে কত মানে মুক্তা ফলে সাধু জনার প্রেম হিল্ললে কত মানে মুক্তা ফলে সাধু ঝরে দয়া করে দয়া করে দয়া করে ওরে সাধু যারে দয়া করে প্রেম মধ্যে প্রেম অঙ্গ সাধু যারে দয়া করে প্রেম মই দেয় প্রেম অঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তোরি তে বাসনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ যদি তোরি তে বাসনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ 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 শোনো কাশেম, শোনো মালা আমি কি বলছি শোনো। আমার মন বলছে তোমার মালা প্রায় ভালো হয়ে গেছে, এখন তুমি মন খোলে মালা মালা বলে ডাকো। হক মাওলা মালা 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 ইল্লাল্লাহ ওই তো মালা ভালো হয়ে গেছে। ইল্লাল্লাহ কি হয়েছে মালা তুমি পাগলামি করছো কেন? আরে উঠ দেখেছো এখনো কেমন জানি পাগলামি করছে বাবা। এই তোমরা কে? হ্যাঁ আমি আর তোমার আমাকে স্বামী, আমি তোমার স্বামী খাই না মাথায় দে। এরকম বলো না প্রিয়, পাগলামি করো না লক্ষ্মী আমার। কি করব? এই ডুবি ডুবি রে, এই ডুবি, এই ডুবি একটা কটলেস দাও। এই তুমি আমার কি হও? এই তুমি আমার কি হও? কাকা স্বামী। স্বামী আবার কি? এটা তো বুঝি না। ডুবি এই মালা, এই কেডা রে? এই তোর বাড়ি কই? জামালপুর মেতের পট্টি। ও তোর বিয়ে হইছে? হ্যাঁ হয়েছে। তোর স্বামী কি করে? এই মালা আই গান গা। গাইতেছি গাইতেছি। ও মা তুমি কে? আমাকে চিনতে পারছো না? না। আমি তো সেই দরবেশ। দরবেশ? 12 বছর আগে তোমার স্বামীর চক্ষু ভালো করতে ওষুধ আনতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পেরেছি চিনতে পেরেছি। ওই যে এক দরবেশ আছিল, ওই অন্ধ ছেলেটির জন্য ওষুধ আনতে গিয়েছিল, তুমি বনে ওদেরকে সাহায্য করেছিলে না? তার চিহ্ন তো ওই যে তোমার হাতে তসবি, তারপর তোমার বড় বড় দাড়ি, তাই না? বাবা যার গায়ে দেখলে তারে চেনা যায়, বাবা যার গায়ে দেখলে তারে চেনা যায়।
মুরারে বাবেরি গারে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে এই বাবেরি গারে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে ও মা তুমি আবার কি ইরানিতা নাকি ইরানিতা হ্যাঁ তুমি আবার কে জেল মাইজি হ্যাঁ? তো আমাকে চিনতে পারিসনি আমি এই বনের সর্দার আছে ওহো হ্যাঁ চিনি তো চিনি তুমি বাবুজি তাই না এই। ওই যে ছেলেটি আর মেয়েটিকে তুমি বনের মাঝে আশ্রয় দিয়েছিলে তুমি তুমি সেই বাবুজি না মহেশ বন দেখিয়েছিলে बाबूजी जरा धीरे चलो बिजली गाड़ी या बिजली गाड़ी नैनों में सिंगालिया सोरा बादल सोरो बिनारी गिरी 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 बिजली गिरी अरे उसमें गिरी खो जाए রামি পড়ি আমাকে দাও একে তুমি কে আরে মা তুই আমাকে চিনতে পারছিস না না ও আমি তোকে যে ওই মহিষ বনের পথ থেকে দিতাম আমি সেই তোর পাগলা বাবা পাগলা বাবা হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে পাগলা বাবা হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে এক পাগলা বাবা ছিল ওই ছেলেটিকে মেয়েটিকে ওই মহেশ বনের পথ দেখে দিত তাই এই না সেই পাগলা বাবা। তুমি সেই পাগলা বাবা না হ্যাঁ মা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা ওরে বাবা তোমার দরবারে ভাই পাগলের খেলা ইরানিতা হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা হরেক রকম পাগল মিলাইছে মেলা হেই বাবা তোমার দরবারে পাগল এই তুমি কি ইরানি আমি তোমার কাশিম হ্যাঁ তোমার স্বামী কাশিম এই গায়ে হাত দিবি না একে তোমার কাকা হয় শালা অসভ্য দরবেশ বাবা, চরিত্র খারাপ লোক আমার মালা যে পাগল হয়ে গিয়েছে এই আমি পাগল তোর বাপ পাগল তোর দাদা পাগল তোর কাকা পাগল তোর চতুর্কুষ্টি পাগল পাগল হইয়া পাগল ডাকে কোন পাগল রে পাগলির জীবন ধন্য হয়তো পাগলা রে পাইলে হ্যাঁ পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হয়তো পাগলা রে পাই ভুলে গেছো এই কি আমরা ছোটবেলা দুজন একসঙ্গে স্কুলে লেখাপড়া করেছি কিসের লেখা কিসের পড়া গো ও আমার কিছুই মনে পড়ে না আমার স্বামী এই এই গায়ে হাত দিবি না তাহলে মারি পড়বো না কিন্তু এই শোনো কি পাগলামি করো না লক্ষ্মীটি আমার আমি তো তোমার বন্ধু ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন গান পড়াতে ছায়া না ফিরাইতে ছায়া আইতে যেতে পারবান উশিল হইল না বন্ধু 3 দিন এই, মানে কি ভূতে ধরেছে নাকি এমন পাগলামি করছো কেন তুমি এই কি করছে আমরা ভূতে ধরছে হ্যাঁ তোমাকে ভূতেই ধরেছে আমার মনে হয় বাড়ির লোকে কয় আমায় ভূতে ধরেছাম পাড়ার লোকে কয় আমায় তাবিজ করেছাম কি করে বলি কেহ আমায় ভালোবেসেছাম ভালোবেসেছাম পাড়ার লোকের কয় আমায় ভূতে ধরেছাম স্যাম ছি, তুমি ভুলে গেছো কি? তুমি স্কুল সাক্ষী রেখে আমার গলায় মালা পরিয়ে দিয়েছিলে কাশেমের মাহলাই বড় জালা রে কাশেমের মাহলাই বড় জালা রে মালা রাখবো না মালা রাখবো না রে মালা রাখবো না মালা রাখবো না এই তুমি জানো আমার কে আমি খালি তোমার ভুল স্বামী 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 না তুমি আমার কাকা চুপ চুপ কি তাহলে আব্বা না কি বলছি তাহলে দরবেশ কি? বাবা আমি এখন কি করবো তুমি বলো শোনো ওর মাথা এখন ঠিক হয়নি আমি এই মুহূর্তে চলে যাচ্ছি না না ওকে আমি আর ভালো এখানে করে এক মুহূর্ত ওষুধ আছে। থাকবো না
আমি এখানে আর এক ঠিক আছে? মুহূর্ত থাকবো না। আর সেই আমি সময় এখান থেকে পর্যন্ত চলে যাব। তুমি ওকে চোখে আমি চোখে এখান থেকে রাখবে। চলে যাব। ঠিক আছে? ডাক দিয়াছে দয়াল আমারে, রহিব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক ওই মিশরের আমির বাদশার কাছেই এই মুহূর্তে তুমি এখানেই না দাঁড়িয়ে দেখেই এই মুহূর্তে আমার পত্র নিয়ে যাবেই মিশরের আমির বাদশার কাছেই এই পত্র নিয়ে বলবেই সে যেন 4 বছরের রাজকর একসঙ্গে আপনার সাথে দিয়ে দেয়। ঠিক আছে, যাবো না, ঠিক আছে, যাবো না। আপনি কোনো চিন্তা করবেন না। আমি আগামীকাল প্রত্যুষেই মিশর রাজ্যে চলে যাব। মিশর রাজ্যে গিয়ে বাকি কর আদায় করে আবার রাজ দরবারে ফিরে আসবো, যাবো না। হাসেমকে পাঠালাম সেই ফল বাগানে ফল চোর ধরার জন্য, তাহলে কি সে ফল চোর ধরতে পারেনি? তাহলে কি কোনো অমঙ্গল ঘটেছে? আব্বা হুজুর, এই ফল চুরকে আমি ধরে এনেছি, আপনি আর উপযুক্ত বিচার করুন। হ্যাঁ বাবা হাসিম, তুমি যখন ফল চোর ধরে নিয়ে এসেছো আমি তার সত্য বিচার করবো, কারণ আমি হলাম ইরানগরের বাদশাহ, তাই তো আমি ন্যায় বিচার করতে হবেই। তাই আজকে বিচার করব, এমন বিচার করব যে বিচার দেখে হীরানগরের গরিব দুঃখী প্রজাগণ হাসিতে আত্মার হয়ে ওঠে। তাই এই চোরের বিচার হবে আজ থেকে। এই চোর তোমার হবে সবিকা দাসী। আব্বা হুজুর, হ্যাঁ আব্বা হুজুর, আজ আমি যাচ্ছি বিশ্রামে, তুমি তাকে নিয়ে খেলা করো। দেখেছো রাশেদা, আমি বলেছিলাম না আমার আব্বা হুজুর কত মহৎ, দেখেছো? বধূ তুমি আমার স্বামী, তারপর খোদার পরে তোমায় আমি বর বলে জানি। আমি তোমার বধূ তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বর বলে জানি। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও, পায়ের দোলায় বাগিনী মাথায় নিতে দাও। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও, পায়ের দোলায় বাগিনী মাথায় নিতে দাও। তা না হলে নারাজ হবে অন্তর্যামী, ভগবানের পরে তোমায় বর বলে জানি। আমি তোমার বধূ তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বর বলে জানি। আজকে দুজন দুজনাতে পেয়েছি যেটা, তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। আজকে দুজন দুজন আজ পেয়েছি যেটাই, তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। তুমি শুধু আমারই, তোমারই আমি, খোদার পরে তোমায় আমি বর বলে জানি। আমি তোমার বধূ তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বর
খোদার পরে তোমায় আমি বর বলে জানি খোদার পরে তোমায় আমি বর বলে জানি। আজ কতদিন হলো আমার একমাত্র মেয়ে মালা তাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান আমি করতে পারলাম না। সে বেঁচে আছে কিনা জানি না। ওগো পাক পরওয়ারদিগার মেহেরবান খোদা, আমার মেয়ে মালা যদি বেঁচে থাকে। সম্রাটের জয় হোক। শিবাসাল গোলাম খা, সম্রাট হঠাৎ করে হীরানগরের কাদের বাদশার উজির জালাল খা আমাদের দরবারে একটি লাল দিয়েছে। উজিরে জালাল খা আমার দরবারে। কে আছিস? জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। জালাল খা, জাহাপনা কি জন্য এসেছেন বলুন? এসেছি আজ থেকে 5 বছরের বাকি কাদের বাসার বাকি করে দিয়েছে, কিন্তু গত 2020 সালে 3রা ডিসেম্বর রোজ শুক্রবার আপনার সেনাপতি গোলাম খা গিয়েছিল 2 বছর কর বাকি থাকা সত্ত্বেও আবার 2 বছরের সময় নিয়ে এসেছে, কিন্তু আজ পর্যন্ত কর বাকি পরিশোধ করেনি। সেই ক্ষেত্রে রাজ্যটি নিয়মে যেতে বসেছে। জালাল খা, আমি তো প্রতি বছর রাজকর সিপাহসালা গোলাম খার মাধ্যমে হীরানগরে কাদের বাসা তহসিল খাতায় জমা দেওয়ার জন্য বলেছি। মিথ্যে কথা সম্রাট। দেখুন এতে লেখা আছে গোলাম খা সম্রাট, তাহলে কি রাজকর আপনি পরিশোধ করেননি? সম্রাট, আমি নিজ হাতে গিয়ে কাদের বাদশার দরবারে আমি নিজ হাতে খাজনা দিয়ে এসেছি। ওরা যদি অশীল না করে আমি কি করব? উজিরে আলা, মিথ্যে কথা যাবো না। যতবার সে কর দিয়েছে ততবারই খাতা উসুল করে দেওয়া হয়েছে। মিথ্যে ষড়যন্ত্র জালে এই কর। সম্রাট, আমার মনে হয় হীরানগরে উজিরে আলা আর সিপাহসালা গোলাম খা হচ্ছে আমারই সেনানায়ক। এখন আপনি বলুন, আপনি বলছেন রাজকর দেয়নি, আর আমার সেনানায়ক বলছে প্রতি বছর রাজকর পরিশোধ করে দিয়ে আসছে। আমি এখন কাকে বিশ্বাস করব? আপনাকে? সিপাহসালা গোলাম খা? সম্রাট, আমার মনে হয় কাদের বাদশা আমাদের রাজ্যের সুখ শান্তি আয় উন্নতি দেখে মনে হয় লোভ জেগেছে, তাই তো মিথ্যে খাজনার অজুহাতে এই রাজ্যটা জোর করে ছিনিয়ে নিতে চায়। হ্যাঁ, আমার অনুমান তো সত্য। আমি তাই ভাবছিলাম যে হীরানগরে কাদের বাসা একটা মিথ্যা গোলকে ধাঁধার সৃষ্টি করে আমার সঙ্গে আবার যুদ্ধ ঘোষণা করে আমার রাজ্যটাকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। তাই সম্রাট, বুঝতে পেরেছি জাহাপনা, আপনারা গোপনের ষড়যন্ত্র করে এ রাজকর আত্মসাৎ করার প্রলোভন করেছেন, কিন্তু যুদ্ধ করে যদি রাজকর আদায় করতে হয় তাহলে যুদ্ধ করে রাজকর আদায় করব। সেই কথাটা মনে রাখবেন, মনে রাখবেন। আমি হাতিয়ারে শান্তি রেখেছি। কাদের বাদশাকে কি করে জবাব দিতে হয় তা আমার ভালো জানা আছে। তাই যদি হয় আর নাই বিলম্ব, সৈন্য সাজান, যুদ্ধের আয়োজন করুন। হীরানগরের কাদের বাদশার বিরুদ্ধে দরকার হয় যুদ্ধ ঘোষণাই করব, আর সেই যুদ্ধেও আমাদেরকে জয়ী হতে হবে। সিপাহসালা গোলাম খা, আপনি সেনা সৈন্যদেরকে সাহায্য বলুন, আর আমি এই মুহূর্তে চলে যাব মালের আটিয়াল মালিক সর্দারের কাছে। তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার নিয়ে আসবো। আর কোনো প্রকারই হোক সেই যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে। এইভাবে আমি এই দিনটির জন্য বড় অপেক্ষায় করছিলাম যে রাজকর আমি আত্মসাৎ করেছি। বাদশামীর যুদ্ধ করে যখন এই রাজ্যটা নিলামে ডাকবে, সেই আত্মসাতের অর্থ দিয়ে সেই রাজ্যটা আমার নামে উইল করে নিব। দেখতে দেখতে 12টি বৎসর চলে গেল, জানি না আমার একমাত্র সন্তান
সে এখন কোথায় আছে, কেমন আছে। খোদা, তারা যেখানে যে অবস্থায় থাকুক না কেন, তাদেরকে তুমি সুখে রেখো, শান্তিতে রেখো। মালিক সর্দার বাড়ি আছো? মালিক সর্দার কে? মালিক সর্দার একই বাদশা আমির হঠাৎ কি মনে করে এই গরিবের দুয়ারে? আমি যে একে বড্ড বিপদের সম্মুখীন হয়ে আবার আপনার কাছে আমাকে আসতে হয়েছে। এমন কি বিপদে পড়েছেন যার জন্য আজ আপনি মালিক সর্দারের বাড়িতে আসতে বাধ্য হয়েছেন? মালিক সর্দার হীরানগরের কাঁধের ভাষা রাজকয়ের আদায়ের উদ্দেশ্যে একটা মিথ্যা ধাঁধার সৃষ্টি করে আবার আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। হীরানগরের কাদের বাদশার সঙ্গে আপনার যুদ্ধ বেঁধেছে, তাতে আমার কি হয়েছে? এই যুদ্ধ আপনাকে আবার অস্ত্র সহকারে ঝাঁপিয়ে পড়তে হবে, তাই তো এসেছি আপনার কাছে। বাদশা আমির, যেদিন থেকে আমার একমাত্র সন্তান কাসেম আমার বাড়ি থেকে চলে গেছে, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি বাকি জীবনে আর কোনোদিন আমি অস্ত্র হাতে তুলে নেব না। যান, এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে চলে যান। সর্দার, এই মুহূর্তে যদি আপনি আমার সঙ্গে যুদ্ধে না যান, তাহলে যে আমি নির্ঘাতে হেরে যাব, আর এই যুদ্ধের সাথে রয়েছে আমার মান সম্মান জড়িত। আপনার মান সম্মান জড়িত, তাতে আমার কি হয়েছে? শুধু আমার মান সম্মানের রক্ষার্থে আমি এসেছি আপনার কাছে। একটিবার বলুন, শেষবারের মতো আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? না বাদশা আমির, এই মুহূর্তে আপনি চলে যান, যাক আপনার মান সম্মান, তবু আমি এই বৃদ্ধ বয়সে আর কখনো অস্ত্র হাতে তুলে নেব না। সর্দার, আপনি যদি আমার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ না করুন, তাহলে যে আমাকে পরাজয়ের গ্লানি নিয়ে আবার ফিরে আসতে হবে আমার প্রাসাদে। তাই চলে যান আমার বাড়ি থেকে। তাহলে কি আপনি যাবেন না? না, আপনি যাবেন না? না। ঠিক আছে মালিক সর্দার, আমি তাহলে চলেই যাচ্ছি। হ্যাঁ, চলে যান। যাবার পূর্বে শুধু আমি আপনাকে একটি কথা বলতে চাই। কথা? আপনি যদি এই মুহূর্তে আমার সঙ্গে হীরানগরের কাঁধের বাদশার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ না করুন, তাহলে যে আমি আমার মাতৃভূমিকে রক্ষা করতে পারবো না। কি বললেন? মাতৃভূমি, 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 মাতৃভূমি! আমি আমার এক সন্তানের সঙ্গে প্রতিজ্ঞা করেছি বলে আমার মাতৃভূমি অন্যদের হাতে চলে যেতে পারে না। না 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 না, আমি যুদ্ধে অংশগ্রহণ করব। মালিক সর্দার, তাই যদি হয় মাতৃভূমির সম্মানার্থে আর নয় বিলম্ব চলে আসুন আমার সঙ্গে। হীরানগরের কাদের বাদশার সঙ্গে রেখেছে যুদ্ধ, সেই যুদ্ধে যে কোনো প্রকারই হোক জয়ী হয়ে আমি আমার মাতৃভূমি রক্ষা করতে চাই, রক্ষা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আবার এই বৃদ্ধ বয়সে আমি উল্কার বেগে ছুটে যাব। আমি আমার মাতৃভূমিকে রক্ষার জন্য প্রয়োজনে হাসতে হাসতে এই মালিক সর্দার জীবন দেবে, তবু মাতৃভূমি আমি অন্যদের হাতে চলে যেতে। আমাকে ছেড়ে দাও। তুমি আমার কথা শোনো মালা। না, আমি কি কোনো চুরি করেছি, তুমি আমার কথা কোনো শোনো। ডাকাতি করেছি? না। তাহলে আমাকে মারছো কেন? তোমাকে আমি আর মারবো না, আমাকে তুমি আমার মারবে কাছে না। এসো। না, আমি তোমাকে যাবো আমি না। আদর করবো মালা। না, আমি তোমার কাছে যাব না। আমি অন্যদিকে চলে যাব। তুমি আমাকে ছেড়ে, আই ছাড়ো বলছি, ছেড়ে দাও। ওই দেখো রাজদা, একটা পাগল আর পাগলের কিভাবে খেলা করছে। চলো আমরা গিয়ে দেখি। চলো। চুপ। কাশেম ভাই,
মালা, এই তুমি কে? আমাকে চিনতে পারছো না তুমি? না, সে এখন কাউকে চিনতে পারছে না। সাপে কাটার পর থেকে তার মাথায় এখনো সাপের বিষ রয়ে গেছে। এটা কে? তুমি আমাকে চিনতে পারছো না? আই চুপ সারা, কথা কইস না, তোর মাথায় সমস্যা আছে। এই তুমি কে? তুমি কিছু মনে করো না, ও পাগল হয়ে গেছে তাই এমন আমি কথা যে বলছে। রাশেদা। না না ঠিক আছে। রাশেদা, তোমার সখী। সখী? ও, চলো তাকে নিয়ে প্রাসাদে যাই। তুমি আমার কি সখী? তোরা বাতাস কর, বাতাস কর। আচ্ছা, ও মোর সখী, মাথায় পানি ঢাল তোরা, ওরে যাহা করবার তাই কইরা গেছে আমার বন্ধু মন সুহুরা। তোরা বাতাস কর, বাতাস কর, বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা। তোরা বাতাস কর, বাতাস কর, ও মোর সখী, মাথায় পানি ঢাল তোরা, যা করবার তাই কইরা গেছে বন্ধু। এই সখী, তুমি আমার কত দিনের সখী? অনেক দিনের। হ্যাঁ, অনেক দিনের। তুমি তাহলে আমার অনেক দিনের সখী। হ্যাঁ। তাহলে তুমি হয়তো নিশ্চয় জানবে যে আমি যখন প্রেম করতাম তখন আমার বন্ধু কে ছিল, তুমি জানবে না? জানি তো। কে? কাশেম। এটা আবার কেডা? কোন হালা এটা? কোন সুধীর ভাই এটা? ওইটা না, আরো আছে, আরো আছে। ওই কাশেম তো ওটা পালগা, পালগা, ওটা দিয়ে চলবো না। সখী বিষম পিরিতি, পিরিতে পিরিতি সই, বন্ধ মনের তালা চাবি আছে কই, চাবি নিয়ে আমার বন্ধু দুয়া থাকে দূরে, উতাল পাতাল মন পথ চেয়ে রই রই, শুধু মন পথ চেয়ে রই। দেখি দেখি নাকি দিনা, দিনা দিনা, দেখি দেখি নাকি দিনা, দেখি দেখি নাকি দিনা, দিনা দিনা, দেখি দেখি নাকি। হাই এই সখী, তুই তো আমার সখী না? এটা কে রে? এটা আমার স্বামী। স্বামী? এই যে আমার স্বামী, কিন্তু খালি স্বামী না, কাকা আব্বা জেডো সব। আচ্ছা, ওটা যদি আমার স্বামী হয় এটা কেরা? এটা তোমার দুলা ভাই। দুলা ভাই? তুই বল আমার সখী, তাহলে দুলা ভাই কেমনে হয়? এটা তোমার দেওরা। দেওরা? স্বামী আমার যেমন, দেওরাই আমার মনের মতন রে। এই তোমাদের কি ইয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। কি ওটা? কি এই যে এইটা? ওটা কলবে কলবে মিল না হইলে কিন্তু আবার হবো না, জানো? কলবে আমাদের মিল হয়ে, কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হবে না রে। নিশিরাইতে কারবা শিবাজে, এই নিশিরাইতে কারবা শিবাজে। তুমি ও কি বাবা। পাগল হয়ে গেছো মালা? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে আমি গেছো? পাগল? আমি কেউ বলতে পারবো আমি পাগল? না, কেউ আমার বলতে পারবো? কেউ বলতে পারবে না আমি তুমি। পাগল? না, তুমি পাগল না। আমি পাগল না, তোর মাও পাগল, তোর শাশি পাগল, তোর খালা পাগল, তোর জেডি পাগল, তুই নিজেও পাগল, তাই পালগারে নিয়ে এসো, সেই পালগিরে না, বুঝছস? সর, আমি কারোর সাথে আর কথা কম না, ভালো লাগতেছে না আমার, জানি কেমন কেমন লাগতেছে। এই সারা খালি গায়ে, এই গায়ে হাত দাও কে? হ্যাঁ, বেয়াদব, অসভ্য, অশিক্ষিত মূর্খ, তুমি কি কিছু কবা? চাই আছো কে? পাগলামি করো না। আবার গায়ে হাত দিছে রে শালা রে। চলো। কই যাব? কই যাব? তোমাকে পেট ভরে খেতে দেবে। কে? কে খেতে দেবে? আমি খেতে দেব। এ তুই তো নিজে খাবার পাস না, তুই আবার কারে খাবার দিবি? যা, আমি খেতে পারি, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে পেট ভরে রাজভোগ খেতে দেব। খেতে দেবে তোমাকে। রাজভোগ না বাসভোগ? এটা আবার কি করে? রাজভোগ কি? স্বামী আব্বা, আব্বা ও কাহা, কথা কও না কে? তুমি যা চাইবে তাই খেতে দেবে। কাকা শোনো, কাকি কই? কাকি এখানে।
এই গায়ে হাতে করে শালা। এই সখী, আমি এই জায়গায় থাকবো না। এই লোকটা অনেক অসভ্য, খালি গায়ে হাতে, খালি গায়ে হাতে, খালি তুমি গায়ে আমার হাতে। সাথে চলো। এই তোর বাড়িতে কি মা বোন নাই? এই না না, এই সখী আমাকে বাঁচা।